আমার কাছে এরকম অসংখ্য বই আছে। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পোড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পোড়ানোর উদাহরণ যেটা। আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না। না, তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যেটা প্রথমে দেখলেন, নাস্তিক আসাদ নূর বিদেশে বসে থাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে নানান ধরনের কটু মন্তব্য, আল্লাহ রাসূলকে গালাগালি, কোরআন ছেঁড়া, নানান ধরনের অপরাধ তিনি করে আসছে। দেখলেন আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আসাদ নূর শাস্তির যোগ্য অপরাধ করেছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, কোরআন অবমাননা করেছেন। আমাদের প্রতিটি মুসলিমের একটাই দাবি হওয়া উচিত, আসাদ নূরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই ধরনের কাজ বাংলাদেশে বা সারা বিশ্বে আর কেউ করার সাহস না পায়। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।